কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ। আজকে আমরা এখন একটা খুব সুন্দর শ্লোক পড়ছি, খুবই সুন্দর শ্লোক। নিত্যকর্ম, আমাদের প্রতিদিনের যে কর্ম, ভগবানের সেবার যে কর্ম, নিত্যকর্ম, তো এটা যদি আমরা পরিত্যাগ করি তো তার ফল হয় খুবই খারাপ। তো সে কথাটা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে গীতাতে বলেছেন, হে অর্জুন, এই সাধু সন্ন্যাসীরাও এই নিত্যকর্ম যদি না করে, বা সাধুরাও এই নিত্যকর্ম করলে তাদের বডি পবিত্র হয়। হ্যাঁ, তো আমরা যারা বৈষ্ণব মানুষ, ভগবান বিষ্ণু উপাসক, তাদের সব সময় আমাদের বডি পবিত্র রাখতে হয়। এবং বডি পবিত্র, মন পবিত্র তখনই থাকে যখন আমরা এই কর্মফলটা ভগবান শ্রীকৃষ্ণের জন্য অর্পণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একটা খুব সুন্দর শ্লোক বলেছেন, কার্য ইতি এব যৎ কর্ম নিয়তে ক্রিয়াতে অর্জুন সঙ্গ ত্যাগ ফলম চ এইব সত্যাগ সাত্বিকম মানে এটা আমার মত। তো এখানে ভগবান বলছেন যে কার্য ইতি এব যৎ কর্ম নিয়তে, কর্তব্য জানিয়া যেবা সর্বকর্ম করে, নিজের কর্তব্য মানে ডিউটি জেনে যেবা সর্বকর্ম করে, ফল ত্যাগী করিবারে সাত্বিক নাম ধরে। তো সে সাত্বিক কর্মফল, হে অর্জুন, যে আসক্তিহীন ফল পরিত্যাগ করে এবং কর্তব্য বোধে যে নিত্যকর্ম মানে প্রতিদিনের যে নিত্যকর্ম অনুষ্ঠান করা হয়, আমার মতে সেইটা হচ্ছে সাত্বিক কর্মফল, সাত্বিক। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে ভারত মানে অর্জুনকে বলছে যে অর্জুন, তোমাকে আমি কর্তব্য কর্ম সম্বন্ধে কিছু কথা বলবো। বলছে হে ভারত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার কথা তুমি শোনো। শাস্ত্রে ত্যাগকে 3 রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, তামসিক ত্যাগ, রাজসিক ত্যাগ এবং সাত্বিক ত্যাগ। তা ভগবান বলছেন যে যজ্ঞ, দান, তপস্যা কখনোই পরিত্যাগ করা উচিত নয়। যজ্ঞ বলতে আমাদের কলিযুগে হরিনাম যজ্ঞ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই একটি যজ্ঞ। দান ও তপস্যা, আমাদের বৈষ্ণবদের খুবই দান করা উচিত। হ্যাঁ, কেন আমাদের বৈষ্ণবরা হচ্ছে খুবই দয়ালু, তারা অপরের কষ্টে অতীব কষ্ট পায়, এই জন্য যারা দয়ালু তারা দান করবেই। প্রসাদ দান, মূলত এটা প্রসাদ দানের কথা বলা হচ্ছে, প্রসাদ দান, ভগবানের সেবার উদ্দেশ্যে দান। তপস্যা বলতে ভোরে উঠে স্নান করা, ভগবানের সেবা করা, এগুলো কখনো পরিত্যাগ করা উচিত নয়। কেননা এমনিতেই এই জিনিসগুলো মুনি ঋষিদেরও পবিত্র করে। হে পার্থ, কোনো রকম ফলের আশা না করে অনাসক্ত চিত্তে কর্তব্য বোধ এইসব কর্ম অনুষ্ঠান করা উচিত, এটাই আমার সিদ্ধান্ত। ভগবান তার নিজস্ব মতবাদ এখানে জানাচ্ছেন। নিত্যকর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। কেউ যদি মোহবশত নিত্যকর্ম ত্যাগ করে তাহলে সেই ত্যাগকে বলা হয় তামসিক ত্যাগ, মানে ইচ্ছাকৃতভাবে ভগবানের সেবা করব না, আরতি করব না, স্নান করব না, এগুলো হচ্ছে তামসিক ব্যক্তিদের আচরণ। কেউ যদি কষ্টদায়ক ভেবে, দৈহিক ক্লেশ ভেবে নিত্যকর্ম ত্যাগ করে তাহলে সেটা হচ্ছে রাজসিক ত্যাগ। এইরকম ত্যাগে কোনো ফল লাভ করা যায় না। হে অর্জুন, যিনি কর্মফলের আকাঙ্ক্ষা ও জড় আসক্তি পরিত্যাগ করে কর্তব্যবোধে নিত্যকর্ম অনুষ্ঠান করে, সেটা হচ্ছে রাজসিক ত্যাগ। মানে কষ্ট করবে, ভগবানের সেবা করবে, কিন্তু নিজস্ব কোনো বেনিফিট নেই, উইদাউট বেনিফিটে যে করবে, সেটা হচ্ছে রাজসিক ত্যাগ। তা ভগবান এখানে বলছেন যে পারমার্থমিক উন্নতিতে যেসব ভগবত ভক্তির লাভের অনুকূলের জন্য যজ্ঞ, দান, তপস্যা, কার্য এগুলো গ্রহণ করা উচিত, ভগবত ভক্তের গ্রহণ করা উচিত, যেটা পরিত্যাগ করা উচিত নয়, ত্যাগ করা উচিত নয়। এমনকি সন্ন্যাসীও যারা হয়েছেন এইসব কর্ম ত্যাগ করা উচিত নয়। কেননা ভগবানের জন্য, এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, ভগবানের জন্য যদি রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবত প্রসাদ গ্রহণ করা, এগুলোই কৃষ্ণ ভাবনামৃত লাভের সহায়ক কাজ। কেউ মোহবশীত হয়ে এইসব কাজকে
বিরত থাকে তাহলে বুঝতে হবে সে তমগুণে আচ্ছাদিত হয়েছে, সে তমগুণের প্রভাবে সে কী হয়েছে, এইসব কাজগুলো করবে না, খালি বসে থাকবে। তেমনই শ্রীকৃষ্ণের সেবার জন্য কৃষ্ণভক্ত অর্থ উপার্জন করতে পারেন এবং সেগুলো সকাম কর্ম এবং সেইগুলো জড় সেই সব কর্ম জড় আসক্তি থেকে মুক্ত হয়ে ভক্তকে অপ্রাকৃত স্তরে উন্নতি করে। তো এখানে ভগবান বলছেন যে আমার ভক্তরা তারা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করবে, কিন্তু সেটা সম্পূর্ণটা কী হবে, আমার সেবায় নিয়োজিত করবে, তখন তারা কী হবে, অপ্রাকৃত স্তরে উন্নতি হবে। তেমনি ক্লেশের ভয়ে মানে কষ্টের ভয়ে তপস্যা আদি ত্যাগ করা অনুচিত। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, যেমন ভোরে ঘুম থেকে উঠে মঙ্গল আরতিতে যোগ করা কৃষ্ণ ভক্তি অর্জনের এক সহায়ক হবে। তবে কষ্টদায়ক বলে তা বিরত হওয়া উচিত নয়, এরকম ত্যাগকে রাজসিক ত্যাগ বলে। আমাদের বহু ভক্ত আছে তারা ভোরবেলায় ওঠে না, আমরা যেমন অনেক ভোরে উঠে যাই, সেই 3:30 পৌনে 4টার সময় উঠে যাই, স্নান না করলেও আমরা জপ করি, তারপরে ঠিক আমাদের 4:30 পৌনে 5টার মধ্যে স্নান হয়ে যায়। তো বলছে এগুলো যারা ত্যাগ করে তাদের বলা হয় রাজসিক ত্যাগ। যথাযথ সাত্ত্বিক ত্যাগ হচ্ছে সর্বতভাবে নিয়োজিত ইন্দ্রিয় সুখ বাসনাকে পরিত্যাগ করে অনাসক্ত হয়ে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করা। যেমন ভগবত ভক্তরা কারখানাতে কাজ করেন, কিন্তু তারা কারখানার কোনো কিছুর সঙ্গে নিজেকে লিপ্ত করেন না। তিনি কেবল কৃষ্ণের প্রীতির জন্য তার যথাযথ কর্তব্য কর্ম করে এবং সেই কর্মফল কারখানা থেকে যে স্যালারি পায়, যে পারিশ্রমিকটা পায়, সেটা ভগবান কৃষ্ণের সেবায় অর্পণ করে। এই রকম ভগবত সেবাময় কাজ করাকে বলা হয় গুণময় স্তরে আবদ্ধ থাকে না এবং এটা হচ্ছে অপ্রাকৃত স্তরে উঠে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুতরাং এই কাজকে বলা হচ্ছে সাত্ত্বিক কাজ, যে সমস্ত কর্মটা ভগবানের উদ্দেশ্যে নিয়োজিত করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।